तस्मै श्री गुरवे नमः। सचराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्री गुरवे नमः। नागराधिकं तत्त्वं नागराधिकं तपो तत्त्वज्ञानमस्ति तस्मै श्री गुरवे नमः। अनाथोऽसि जगन्नाथ मद्गुरुषि जगद्गुरु महात्मा ब्रह्मात्मा तस्मै श्री गुरवे नमः। गुरादेव गुरु परम दैवतं गुरु ब्रह्मस्मि तस्मै श्री गुरवे नमः। ब्रह्मानन्दं परम सुखदं केवलं मानवते ब्रह्माधिकात्मकं एकं नित्यं मनोरथं सर्वाधिकारिभूतं वदाधिकं केवलमेकं सद्गुरुं नमामि। सद्गुरुं नमामि। सद्गुरुं नमामि। জয় গুরু। এখন আজকের যে সৎসঙ্গদাতা আমাদের শ্রদ্ধেয় রাজেশ দাস দা, ওনার পারিবারিক সর্বাঙ্গীন মঙ্গল তথা উপস্থিত সকল দাদা ও মায়েদের পারিবারিক সর্বাঙ্গীন মঙ্গল এবং জগৎবাসীর সর্বাঙ্গীন মঙ্গলের জন্য পরমপিতার রাত উচ্চারণে আমরা কিছুক্ষণ নাম জপ করব। সমবেত নাম জপ, নামের সময় হলো। no hace lo malo, no কথা কইছো গেছে না আজকে দেখো
বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম। আজকের এই সৎসঙ্গে পৌরোহিত্য করছেন আমাদের মেলাঘর থেকে শ্রদ্ধেয় শ্রীযুক্ত কেশবচন্দ্র দাস দাদা, সহপ্রতি ঋত্বিক। ওনার নির্দেশে আমি সঞ্চালনা করছি। এখন আমরা সদ্গ্রন্থাদি পাঠ হবে আমাদের। প্রথম আমি শ্রদ্ধেয় শ্রীযুক্ত দিলীপ কুমার ভৌমিক, পরম দয়ালের সহপ্রতি ঋত্বিক কর্মী, উনাকে অনুরোধ করব সত্যানুসরণ গ্রন্থ পাঠ করার। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের সত্যানুসরণ গ্রন্থ পাঠ। তুমি অন্যের নিকট যেমন পেতে ইচ্ছে করো, অপরকেও তেমনি দিতে চেষ্টা করো। এমন তো বুঝে চলতে পারলেই যথেষ্ট। আপনি সবাই তোমাকে পছন্দ করবে, ভালোবাসবে। নিজে ঠিক থেকে সবাইকে সৎভাবে খুশি করতে চেষ্টা করো। দেখবে সবাই তোমাকে খুশি করতে চেষ্টা করছে। সাবধান, নিজত্ব হারিয়ে কাউকে খুশি করতে যেও না, তাহলে তোমার দুর্গতির সীমা থাকবে না। স্বস্তি, স্বস্তি, স্বস্তি। জয়। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের শ্রীহস্ত লিখিত সত্যানুসরণ বাংলায় পাঠ করলেন শ্রদ্ধেয় শ্রীযুক্ত দিলীপ কুমার ভৌমিক, সহপ্রতি ঋত্বিক দাদা। এখন আমি ককবরক ভাষায় সত্যানুসরণ গ্রন্থ পাঠ করার জন্য অনুরোধ করব শ্রীযুক্ত শম্ভু নোয়াতিয়া দাদা, মোহনভোগ, মেলাঘর, সিপাহীজলা, ত্রিপুরা থেকে। জয় গুরু দাদা। জয় গুরু। माया गोनां ठाकुरनि गोथार याक बायथांबाय सैजाक सत्तानुसरननि किसा परिजागो कक बरक बाय नों बुइनि थानि मानना मुजुं तुइनो बुइनो बोरनानो चाइतक दि आमतैखे बुजिउइ तंलाइखेनो अंसगो तंतो तुइनो ननो जतनो खाफुरजाक नाय हामजाक मारो नाय बायथां सय तंगुइ जतनो कुबुइ खलाय तंथक रनानो चाइतक दि नुगानो जतनो ननो तंथग्रिना बागै चाइतगानो सामलिदि बायथां मांनो सकमलै केबनो तंथग्रिना ता थांदि हिनखेलेनिनि सिद्रामानि आरे तंगलाक तंकचां तंकचां तंकचां। जय गुरु दादा। এখন পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের চলার সাথে গ্রন্থ পাঠ করবেন আগরতলা, পশ্চিম ত্রিপুরা থেকে শ্রীমতী মন্দিরা পালনা। জয় গুরু। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের চলার সাথী গ্রন্থ থেকে কিছু অংশ পাঠ করছি। পারিপার্শ্বিকের প্রতুলতা, আত্মপ্রতুলতা। জীবনের প্রধান লক্ষণই হচ্ছে চেতনা, আর এই চেতনা স্ফুরিত হয় পারিপার্শ্বিক জীবনের সংঘাতে, আর তাহা হইতে বৃত্তিসংহত মনের উৎসরণ। আবার এই মনই অনুকূল ও প্রতিকূলকে বিবেচনা করিয়া মানুষকে চালায়। তাই তুমি যদি তোমার উন্নতিকে, মনকে, জীবনকে সত্যই কামনা করো, তাহা হইলে তোমার পারিপার্শ্বিককে তোমার সেবায় এমনতর করিয়া তুলো, যাহাতে তাহারা সুস্থ ও সবল হইয়া জীবন ও আনন্দে অতুল হইয়া ওঠে। বাণী সংখ্যা 101। স্বস্তি, স্বস্তি, স্বস্তি। জয় গুরু। প্রার্থনা, নাম জপ এবং সদ্গ্রন্থাদি পাঠ হলো। এখন শ্রদ্ধেয় পুরোহিত মহোদয়ের নির্দেশক্রমে আমরা এগিয়ে যাব সঙ্গীতের দিকে, সঙ্গীতানুষ্ঠানের দিকে। প্রথম সঙ্গীত পরিবেশন করবে সোনামুড়া থেকে সৎসঙ্গ কেন্দ্র সোনামুড়ার অন্তর্গত কুমারী সম্প্রীতা ভৌমিক মামনি। আমি সম্প্রীতা ভৌমিক মামনিকে অনুরোধ করব সঙ্গীত পরিবেশন করার জন্য। জয় গুরু। কথা শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে, করো, শোনা যাচ্ছে।
ত্রাস তারণ নব পরমানন্দ প্রদীপ কালো কবি জ্যোতির্ময় প্রকট ব্রহ্মে জগন্নাথ স্বামী পুরুষোত্তম ঈশ্বর সনাত বিরাট নাথ বিভুয়ে ত্রাস তারণ নব পরমানন্দ আলো জ্যোতির্ময় প্রকট ব্রহ্মে বৈশিষ্ট্য পালি জীব ধারে সুবর সুন্দর অপরায়মান করলেন জ্যোতি জীব মনোহর বৈশিষ্ট্য পালি জীব ধারে সুবর সুন্দর অপরায়মান করলেন জ্যোতি জীব মনোহর প্রীতি প্রসূন ধৃতি ধর লোকত্রাতায় চিরঞ্জন সুগন্ধি বিশ্ববিতায় জগন্নাথ স্বামী পুরুষোত্তম ঈশ্বর সনাত বিরাট নাথ বিভুয়ে ত্রাস তারণ নব পরমানন্দ আলো জ্যোতির্ময় প্রকট ব্রহ্মে প্রভু পরমেশ্বর জীব জগত ধারক প্রাণেশ্বর প্রেমময় প্রভু পরমেশ্বর জীব জগত ধারক প্রাণেশ্বর আত্মবদন মঙ্গলময় সকলর্ষে জগন্নাথ স্বামী পুরুষোত্তম ঈশ্বর সনাত বিরাট নাথ বিভুয়ে ত্রাস তারণ নব পরমানন্দ কালো জ্যোতির্ময়
প্রকট ব্রহ্ম হে। করুণা ঘন সর্বব্যাপী আবিতারণ পরিত্রাতা প্রাণপলি সত্তা সাধন করুণা ঘন সর্বব্যাপী আদিতারণ পরিত্রাতা প্রাণপলি সত্তা সাধন কাম স্বরূপ পরম পিতা পরম দাতা হে অযুত প্রণতি প্রণতি জগদীশ জগন্নাথ স্বামী পুরুষোত্তম ঈশ্বর সরাট বিরাট নাথ বিভুরে ত্রাস তারণ নব পরমানন্দ আনন্দ প্রকট ব্রহ্ম হে জগন্নাথ স্বামী পুরুষোত্তম ঈশ্বর সরাট বিরাট নাথ বিভুরে ত্রাস তারণ নব পরমানন্দ জয় গুরু। সম্পিতা মামনি, খুব সুন্দর গান হয়েছে, তোমার পরিবেশন খুব ভালো হয়েছে। আমি পরম দয়ালের আতুল চরণে তোমার এবং তোমার পরিবারের সকলের সর্বাঙ্গীন মঙ্গলের জন্য প্রার্থনা জানাই। পরবর্তী সঙ্গীত জয় গুরু। পরবর্তী সঙ্গীত পরিবেশন করবে আমাদের গোলাঘাটি সৎসঙ্গ কেন্দ্রের অন্তর্গত সৎসঙ্গ উপযোজনা কেন্দ্র নাম্বার 1 গোপীনগর থেকে শ্রীমান নিলয় কুমার শীল। জয় গুরু আঙ্কেল। জয় গুরু, জয় গুরু। শোনা যাচ্ছে? করো। শোনা যাচ্ছে? একদম একদম খুব ভালো শোনা যাচ্ছে। জয় গুরু। আমি পরম পূজ্যপাদ আচার্যদেব শ্রী শ্রী দাদার রচিত এবং বাবাই দাদার সুর করা একটি গান পরিবেশন করার চেষ্টা করছি। ভগতির গতি তুমি লোকপতি বাঞ্ছিত প্রাণারা প্রণামে তোমার রাতুল চরণে কোটি কোটি প্রণাম। অগতির গতি তুমি লোকপতি বাঞ্ছিত প্রাণারা প্রণাম তোমার রাতুল চরণে কোটি কোটি প্রণাম। শত কোটি প্রণাম, কোটি কোটি প্রণাম, কোটি
গতি তুমি লোকপতি বাঞ্ছিত প্রাণারাম প্রণাম তোমার আতুল চরণে কোটি কোটি বন্ধন যায় বাধা থাকি নাই মুক্তি চরণে চেলে বন্ধন যায় বাধা থাকি নাই মুক্তি চরণে চেলে অনায়াসে তুমি মুক্তি দিলাও মুক্তি তখন মেলে চলনে বলনে কর্ম সাধনে যা যাই গুণধাম অনায়াসে তুমি দাও তার প্রণাম কোটি প্রণাম অগতির গতি তুমি লোকপতি বাঞ্ছিত প্রাণারাম প্রণাম তোমার আতুল চরণে কোটি কোটি প্রণাম কোটি কোটি প্রণাম কোটি কোটি প্রণাম কোটি কোটি প্রণাম। জয় গুরু। জয় গুরু। আমরা সকলেই জানি আমাদের পরম পূজ্যপাদ আচার্যদেব শ্রী শ্রী দাদা তিনি গানের মধ্যেই জীবন দর্শন মানুষকে দিচ্ছেন এবং ওনার যে গানগুলো এই গানগুলো এক একটা গান এক একটা দর্শনের এক একটা চ্যাপ্টার। তো এই 2020 সালের ভাদ্র পরিক্রমাতে দেওঘরে যে সৎসঙ্গ হয়েছিল সেই সৎসঙ্গে এই গানটি গাওয়া হয়েছিল। খুবই নতুন একটা গান পরিবেশন করলো আমাদের শ্রীমান নিলয় কুমার শীল। খুব সুন্দর হয়েছে তোমার পরিবেশন। আমি পরম দয়ালের আতুল চরণে তোমার এবং তোমার পরিবারের সকলের সর্বাঙ্গীন মঙ্গলের জন্য প্রার্থনা জানাই। এখন আমরা ইষ্ট প্রসঙ্গের দিকে এগিয়ে যাব। প্রথমে আমি ইষ্ট প্রসঙ্গ করার জন্য অনুরোধ করব আজকের সৎসঙ্গের শ্রদ্ধেয় পুরোহিত শ্রীযুক্ত কেশবচন্দ্র দাস সভাপতি ঋত্বিক দাদাকে। জয় গুরু। জয় গুরু। শোনা যায় তো? আগে শোনা যাচ্ছে। বন্দী পুরুষোত্তম পরমদের শ্রীপাদ পদ্মে আমার শত সহস্র কোটি প্রণাম। পরমারাধ্যা জগজ্জননী শ্রী বর্মা শ্রীচরণের শত কোটি প্রণাম। পরম পূজ্যপদ শ্রী বরদা শ্রীচরণের শত কোটি প্রণাম। প্রধান আচার্যদেব পরম পূজ্যপদ শ্রী বরদাদা শ্রীচরণের শত কোটি প্রণাম। পরম পূজ্যপদ শ্রী বাবাজাদা শ্রীচরণের শত কোটি প্রণাম। পরম পূজনীয় অবিন্দাদা শ্রীচরণের শত কোটি প্রণাম। উপস্থিত পরমদলের পবিত্র পাঞ্জাধারী কর্মীবৃন্দ এবং আমার শ্রদ্ধাভাজন ইষ্টবান দাদারা, স্নেহমী জননীগণ, অনলাইনে উপস্থিত সমস্ত ইষ্ট ভাতাদের আমার রানন্দ জয়গুরু নিবেদন করছি। ইষ্ট প্রসঙ্গ, ইষ্টের কথা বলা, ইষ্ট মানে মঙ্গল। তিনি সবাই মঙ্গলদাতা। তার সম্বন্ধে আমি কতটুকু বা জানি, তিনি অনন্ত অসীম। তবে আমার মতো করে কিছু বলার চেষ্টা করব, ভুল ত্রুটি থাকতে পারে, ত্রুটি মার্জনা করবেন। দলের চরণে আমি ত্রুটির জন্য ক্ষমা প্রার্থী। আমরা যে
অবস্থাতে বর্তমানে আছি, সেটা উত্তরণের পথ একমাত্র ইষ্ট নির্দেশ পরিপালন করা। ইষ্ট নির্দেশ পরিপালনের মাধ্যমেই সমস্ত বাধা বিপত্তি এবং খারাপ যত কিছু আছে সমস্ত কেটে যায়। ঠাকুর বলেছেন, গুরু নির্দেশ পালন যেটা সেটাই তো সিদ্ধি যাবে। তার নির্দেশ পালনের ভিতর দিয়ে সিদ্ধি লাভ হয়, আমরা কৃতকার্য হতে পারি, জীবনে সাকসেসফুল হই। যে প্যান্ডেমিক যে মহামারী চলছে, এটার থেকে উত্তরণের পথ একমাত্র ইষ্ট নির্দেশ। আচার্যদেব শ্রী দাদা বলেছেন যে আকাশে মেঘ উঠে, এটা আবার কেটেও যায়। আমরা খুব আশাবাদী, আমরা গুরু ভাইকে বিশ্বাস করি। গুরুমুখী জীবের প্রকৃত উদ্ধারকর্তা, তাকে বিশ্বাস করতে হয়, একবারে নিষ্ঠা সহকারে বিশ্বাস করতে হয়। একদিন সেই মেঘ কেটে যাবে এবং সেটাই কাটতে শুরু করেছে। ইদানিং তিনি যে নির্দেশ দিয়েছেন আমাদেরকে, তিনি বলছেন আমি 3.5 কোটি দীক্ষা চাই। 3.5 কোটি দীক্ষা তিনি যা বলেন তা হয়েই আছে, এটা আমার দৃঢ় বিশ্বাস, হয়ে আছে। তবে অর্জুনের মতো গান্ডীব ধরতে হবে। অর্জুন যেমন বলেছিলেন আমি আত্মীয়স্বজন বধ করে কি হবে, পাপের অধিকারী হতে চাই না, এই রাজ সিংহাসন পেতে চাই না। তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন, তুমি মারবার কে? তুমি গান্ডীব ধরো, আমার কথা তুমি শোনো, গান্ডীব ধরো, যুদ্ধ করো, যা কিছু করো আমি করব, তুমি মারবে কে? দেখো তুমি। তখন বিশ্বরূপ দেখালেন, দেখা গেল সমস্ত সবাই মরে আছে আগেই। তখন তিনি যুদ্ধের ব্রতী হলেন, গুরু নির্দেশ পালন করলেন, যুদ্ধে জয়ী লাভ হলেন। ঠিক তেমনি আমরাও যে নির্দেশ দিয়েছেন আচার্য শ্রী দাদা, আমার ব্যক্তিগত যে বিশ্বাস, এটা আমাদের বিশ্ববাসীর মঙ্গলের জন্য দিয়েছেন এবং এর ভিতর দিয়েই সমস্ত গ্রহ বিভিন্ন অমঙ্গল যত কিছু আছে সমস্ত দূরীভূত হয়ে যাবে, সমস্ত দূরীভূত হবে, এটা আমার দৃঢ় বিশ্বাস। আমরা সেই ব্রতে একবার এখন থেকেই লেগে যাব। ব্যাপারটা 3.5 কোটি শুনতে অনেক বিরাট ব্যাপক, কিন্তু কোনো ব্যাপারই না। আমরা 3 কোটি পরিবার দীক্ষিত, প্রত্যেক পরিবারে যদি একজন করে দেই, বা আমাদের পরিবারে যদি 5 জন সদস্য থাকে, 4 জন সদস্য থাকে, সবাই একজন করে বছরে যদি একজন করে দীক্ষা দেই, তাহলে অনায়াসে অতি সহজে সেটা হয়ে যায়। আমার উদ্দেশ্য থাকতে হবে গুরুর মুখে হাসি ফুটানো, তিনি যা চাইছেন সেটা যেন আমরা করতে পারি কায় মনোবাক্যে, তাহলে সেটা সম্ভব, কোনো ওজর আপত্তি থাকতে পারবে না। হ্যাঁ, আমরা তার আদেশ পালন করবই, তখন দেখা যাবে যে সেটা সাকসেসফুল হবে। আর এই নির্দেশ পালনের ভিতর দিয়ে ব্যক্তিগত সমস্যা থেকে রাষ্ট্রীয় স্তর পর্যন্ত যত সমস্যা আছে সেই সমস্যা দূরীভূত হয়। এটা একটা বাস্তব উদাহরণ, আমার নিজেই আমি সেটা উপলব্ধি করতে পারছি। আমার পারিবারিক একটা ঝামেলা ছিল, সেটা অনেকেই জানে, আমার অফিসিয়াল স্টাফরা জানতেন, আমার গুরু ভাই বোনেরা জানেন, আত্মীয় স্বজনরা জানেন, ফ্যামিলি ম্যাটার্স। আমি একটু একরোখা মানুষ, আর সহজ সরল মানুষের বেকুব হয় আর একটু গুমার হয়। আমার সেরকম গুমার ভাব ছিল। আমার ফ্যামিলির সাথে একটা বনিবনা ছিল না কয়েক বছর যাবৎ। আমার স্থানীয় গুরু ভাইরা বলতেন চলো গিয়ে নিয়ে আসি, সে আমার বাড়ি থেকে একটু দূরে চলে গেছে, সেও প্রধান্বিত হয়। কিন্তু আমি দেখলাম আমার ছেলে মেয়েগুলো তো কোনো কষ্ট করেনি,
অপরাধ করেনি, এরা কষ্ট পাবে কেন? কিন্তু এই কথাটা গুরুর কাছে জানানোর জন্য কত চেষ্টা করেছি, যতবারে যাই বলবো, এবার বলবো, এবার বলবো, এগুলো করতে 5-6 বছর কেটে গেল, কিন্তু বলতে পারছি না। আবার মনে মনে ভাবি তিনি তো জানেন অন্তর্যামী, কিন্তু একদিন আর ধৈর্য কুলাচ্ছে না, জহরদার মাধ্যমে বাবাইদার কাছে নিবেদন করলাম। বাবাইদা এত ভিড়, সেই তখন আমার কষ্ট মনে আছে, দোল উৎসবে অনেক হাজার হাজার লোকের সমাবেশ, ভিড় ঠেলে জহরদা এগিয়ে গেলেন, আমি ওনার সাথে ছিলাম। আমার জহরদার মাতা ঋত্বিক দেবতা আগরতলার, তিনি আমার প্রবলেমটা তুলে ধরলেন। তখন বাবাইদা শুধু বললেন, দুটো কথা বললেন, কম্প্রোমাইজ করে চলেন, তাও যদি না হয় আইনি ব্যবস্থা নেবেন। এই কম্প্রোমাইজ করতে গিয়ে যে গুরুর আদেশ পালন করতে আমার 3-4 বছর কেটে গেল। ইতিমধ্যে চলে আসলো সে হাজার দীক্ষার আশীর্বাদ আচার্য দেবের। আমাকে জহরদা, কানাই চৌধুরীদা, নারায়ণদা, নিশিতদা বললেন, আপনি নামেন না কেন? সবাই হাজার দীক্ষা দিচ্ছে, আপনি করছেন না কেন? আমি আমার কাছে তো চাবি, আমি একা অফিসার, আমি কি করে সেই ব্যাংকের চাবি কার কাছে দেব? আরে মশাই ফেলে দেন, আচার্য নির্দেশ বড় না চাবি বড়, চাকরি বড়। এবং মানে ওরা অনেক প্রেরণা দিয়েছেন, সাহস দিয়েছেন। একদিন অসুস্থতার ভান করে ছোট ভাইকে দিয়ে ব্যাংকে চাবি পাঠিয়ে দিলাম, আমি অসুস্থ, আমি পারছি না, চাবি পাঠিয়ে দিলাম। ওটা হেড অফিস থেকে ম্যানেজ করে নিয়েছে। 80 বছরে আমি দীক্ষার কাজে লেগে গেলাম। দেখা গেল তিনি যে নির্দেশ করেছেন হাজার দীক্ষার আশীর্বাদ নিয়ে নেমে পড়লাম। হাজার দীক্ষা মানে যাকে বলি তারা দীক্ষা নিচ্ছে, মানে শতে যেখানে যায় এখানে একদিনে 100-150 এভাবে দীক্ষা হয়ে আমার 10-15 দিনের ভিতরে হাজার দীক্ষা হয়ে গেল। হাজার দীক্ষা হয়ে যাওয়ার পরে যখন আমি আচার্যদেবকে জানালাম, প্রণাম করে, তিনি খুব খুশি হলেন। বাবাইদার কাছে নিবেদন করার পরে বাবাইদাকে বললাম আমার হাজার দীক্ষা পূর্ণ হয়েছে, আর সাথে সাথে আমার পারিবারিক যে সমস্যাটা ছিল সেটাও কেটে গেছে। আমার স্ত্রী আমার বাড়িতে চলে এসছে, আর আমার ছেলেরও চাকরি হয়েছে। তখন বললেন, বাহ বাহ, আপনি ওই কথাটা রঘুদার কাছে বলেন, রঘুদার কাছে বলে লিখে দেন। সাথে রঘুনন্দনদার কাছে জানালাম। এই যে গুরুর আদেশ পালনের ভিতর দিয়ে যে সিদ্ধি জাগে, সমস্ত প্রবলেম দূরীভূত হয়, আমার ছোট্ট ঘটনা দিয়ে আমি সেটা বুঝতে পারছি মর্মে। আজকে আমি ভালো সুস্থ আছি, সপরিবারে ভালোভাবে কাটাচ্ছি এবং ইষ্ট নির্দেশ পরিপালন করার চেষ্টা করছি। আচার্য যে নির্দেশ দিয়েছেন সেটা যেন আমরা প্রত্যেকে উঠে পড়ে লাগি। সেই 3.5 কোটি দীক্ষা তিনি চেয়েছেন, তার ইচ্ছাকে আমরা বাস্তব রূপ দিতেই হবে, যেন তেন প্রকারে না। আমি আর কিছু বলতে চাচ্ছি না। সমস্ত ইষ্টবান দাদারা, মায়েরা যারা আছি, আমরা প্রত্যেকে যেন আমরা উঠে পড়ে লাগে সেই 3.5 কোটি দীক্ষা। এটার ভিতর দিয়ে আমাদের মঙ্গল, সমস্ত অশুভ শক্তি বিনাশ হবে, আমার একটা দৃঢ় বিশ্বাস। সবাই শান্তি সুস্থি কামনা করে আমার বক্তব্য শেষ করছি। জয় গুরু। আরো একজন বক্তব্য। মনোমুগ্ধকর আলোচনা শুনলাম আমরা আমাদের শ্রদ্ধেয় শ্রীযুক্ত কেশবচন্দ্র দাস, শহর প্রতিনিধি কর্মী ঠাকুরের, ওনার কাছ থেকে আমরা ইষ্ট আলোচনা শুনলাম। এখন আমি সঙ্গীত পরিবেশন করার জন্য অনুরোধ করব আমাদের শ্রদ্ধেয় ডাক্তার রাজেশ চৌধুরী দাদা, সহ প্রতিনিধি কর্মী। উনাকে আমরা সাধারণত আলোচনা করতে শুনি, উনি খুব ভালো আলোচনা করেন, কিন্তু মাঝে মধ্যে সঙ্গীতও পরিবেশন করেন এবং খুব ভালোভাবে করেন। তো আমি শ্রদ্ধেয় রাজেশ দাকে অনুরোধ করব সঙ্গীত পরিবেশন করার জন্য। জয় গুরু। জয় গুরু সবাইকে। আজকে আমার বন্ধু রাজেশের পুত্র আমার নিরুপম বাবার জন্মদিন। আমি পরম পিতার কাছে তার সুস্থ সুদীর্ঘ জীবন প্রার্থনা করছি, সে ঠাকুরের হয়ে উঠুক, খুব বড় হোক, এই আমার একান্ত প্রার্থনা। আমি অনেক পুরনো একটি গান ছোটবেলায় শেখা, সেটা গাওয়ার অডিও শোনা যায় তো? হ্যাঁ, শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে। চলো 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 জাতি, ওই শোনো তারি আহ্বান,
চলো 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 যাত্রী, ওই শোনো তারি আহ্বান। যুগের সারথি ডাকে ও, কণ্ঠে তুলো জয় সংকট প্রাণ। যুগের সারথি ডাকে ও, কণ্ঠে তুলো জয় সংকট প্রাণ। ওই শোনো তারি আহ্বান। চলো 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 যাত্রী, ওই শোনো তারি আহ্বান। চলো 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 যাত্রী, ওই শোনো তারি আহ্বান। আর কেন ভয়, কেন মিছে সংশয়, সাথে আছে ভগবান চিরনির্ভয়। আর কেন ভয়, কেন মিছে সংশয়, সাথে আছে ভগবান চিরনির্ভয়। চলো দুর্বার, চলো দুর্জয়, তুলো তুলো জীবনের গান। চলো দুর্বার, চলো দুর্জয়, তুলো তুলো জীবনের গান। ওই শোনো তারি আহ্বান। চলো 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 যাত্রী, ওই শোনো তারি আহ্বান। চলো 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 যাত্রী, ওই শোনো তারি আহ্বান। সম্মুখে হেরো নব জীবনের পথ, যুগ সারথি নিজে বাহে জয় রথ। সম্মুখে হেরো নব জীবনের পথ, যুগ সারথি নিজে বাহে জয় রথ। বাজে রঙ্কা, বাজে শঙ্খ, চলো 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 নিঃশঙ্ক। বাজে রঙ্কা, বাজে শঙ্খ, চলো 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 নিঃশঙ্ক। ওই শোনো তারি আহ্বান। চলো 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 যাত্রী, ওই শোনো তারি আহ্বান। চলো 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 যাত্রী, ওই শোনো তারি আহ্বান। শেষ হলো দুঃখের রাত, পূর্বাচলে হাসে নতুন প্রভাত। শেষ হলো দুঃখের রাত, পূর্বাচলে হাসে নতুন প্রভাত। তুলসীর তুলো ঊর্ধ্বে দুহাত, নাহ পুরুষোত্তম জয় ভগবান। তুলসীর তুলো ঊর্ধ্বে দুহাত, নাহ পুরুষোত্তম জয় ভগবান। ওই শোনো তারি আহ্বান। চলো 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 যাত্রী, ওই শোনো তারি আহ্বান। চলো 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 যাত্রী, ওই শোনো তারি আহ্বান। মিথ্যা গর্ব ভেঙে কর চুর, হিংসা অন্যায় কর কর দূর। মিথ্যা গর্ব ভেঙে কর চুর, হিংসা অন্যায় কর কর দূর। যাক ভ্রান্তি, হোক শান্তি, শুরু হোক জীবনের নব অভিযান। যাক ভ্রান্তি, হোক শান্তি, শুরু হোক জীবনের নব অভিযান। ওই শোনো তারি আহ্বান। চলো 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 যাত্রী, ওই শোনো তারি আহ্বান। যুগের সারথি ডাকে ও, কণ্ঠে তুলো জয় সংকট ত্রাণ। যুগের সারথি ডাকে ও, কণ্ঠে তুলো জয় সংকট ত্রাণ। ওই শোনো তারি আহ্বান। চলো 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 যাত্রী, ওই শোনো তারি আহ্বান। চলো 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 যাত্রী, ওই শোনো তারি আহ্বান। চলো 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 যাত্রী, ওই শোনো তারি আহ্বান। জয় গুরু।
জয়গুরু দাদা, খুব সুন্দর গান হয়েছে, খুব সুন্দর, মানে তন্ময় শুনছিলাম, এক অন্য জগতের স্বাদ পেলাম আপনার সুরের মূর্ছনার মাধ্যমে। যুগের সারথি আমাদের আহ্বান করেছেন, তিনি 3.5 কোটি মানুষ চান। তো এই সময় এরকম একটা সঙ্গীত এই কর্মযজ্ঞে আমাদেরকে প্রেরণা যোগাবে। আমি আপনার এবং আপনার পরিবারের সকলের সর্বাঙ্গীন মঙ্গলের জন্য পরম দয়ালের আতুল চরণের প্রার্থনা জানাই। জয় গুরু। জয় গুরু। এখন আজকে আমরা খুবই সৌভাগ্যবান, আমাদের সাথে আজকে যুক্ত হয়েছেন, উনি ইষ্ট আলোচনায় করবেন শ্রীযুক্ত মানিকলাল শর্মা সহপ্রতি ঋত্বিক দাদা, উনি শিলং মেঘালয় থেকে। তো তার আগে আমরা শ্রদ্ধেয় ডক্টর রাজেশ দাস দাদাকে অনুরোধ করব একটা কীর্তন পরিবেশন করার জন্য। অনুষ্ঠানের যে অনুষ্ঠান সূচি অনুযায়ী কীর্তন পরিবেশন করার কথা ছিল শ্রীযুক্ত দীপক দেব দাদার, ওনার কিছু অসুবিধা থাকার জন্য এখন আমি রাজেশ দাকে অনুরোধ করব একটা সঙ্গীত পরিবেশন করার জন্য। শ্রদ্ধেয় রাজেশ দাদা। জয় গুরু। জয় গুরু। ক্লিয়ার আছে তো না সাউন্ড? একদম একদম ক্লিয়ার শোনা যাচ্ছে দাদা। নামের ধ্বনি শুনে কেটে গেল জীবনের ভোর, বিশ্ব জুড়ে উঠলো এবার রাধা রাধা বললে নামের নামের ধ্বনি শুনে কেটে গেল জীবনের ভোর, বিশ্ব জুড়ে উঠলো এবার রাধা রাধা বললে নামের ধ্বনি শুনে কেটে গেল আনন্দ আরাধনে নাচিয়াছে এক নামে, নাচিয়াছে এক নামে, নাচিয়াছে এক নামে, এই আনন্দ আরাধনে নাচিয়াছে এক নামে। আমি সকলের কাছে বিনম্র অনুরোধ করছি, আপনারা কাউকে মিউট করবেন না। এখন আমি দেখলাম রাজেশ দাকে মিউট করে দিয়েছেন একজন। শ্রদ্ধেয় রাজেশ দা, আপনি আনমিউট করুন। আনমিউট, আপনার এই মাইক্রোফোন মিউট হয়ে গেছে। কেউ অযথা Oh,
উদয় হইলে নাহি Nare se govind, nare জয় গুরু সবাইকে। খুব সুন্দর হয়েছে, একটা পরিবারের সকলে মিলে একটা খুব প্রাণবন্ত কীর্তন আমাদেরকে আজকে উপহার দিলেন শ্রদ্ধেয় রাজেশ দাস দাদা, সহপ্রতি ঋত্বিক। উনার আজকে ছেলে নিরুপম বাবুর আজকে জন্মদিন। এই জন্মদিন উপলক্ষে আজকে সৎসঙ্গ চলছে। এই সৎসঙ্গের পরবর্তী অনুষ্ঠান হিসেবে আমি আজকের এই সৎসঙ্গে আমরা খুবই ভাগ্যবান যে শিলং মেঘালয় থেকে আমাদের সাথে আজকে আছেন শ্রদ্ধেয় শ্রীযুক্ত মানিকলাল শর্মা, সহপ্রতি ঋত্বিক দাদা। আমি এখন শ্রদ্ধেয় দাদাকে অনুরোধ করব ইষ্ট প্রসঙ্গ করার জন্য। জয় গুরু। হ্যালো, শোনা যাচ্ছে? আগে আগে শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে। পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের রাতুল চরণে আমার কোটি কোটি প্রণাম। পরমারাধ্যা জগৎ জননী শ্রী শ্রী বড়মার শ্রী চরণে আমার কোটি কোটি প্রণাম। পরম পূজ্যবাদ শ্রী শ্রী বরদার রাতুল চরণে আমার কোটি কোটি প্রণাম। পরম পূজনীয় আচার্যদেব শ্রী শ্রী দাদার রাতুল চরণে আমার কোটি কোটি প্রণাম। পরম পূজনীয় বাবাইদার রাতুল চরণে আমার কোটি কোটি প্রণাম। পরম পূজনীয় শ্রী শ্রী অবিন্দ দাদার রাতুল চরণে আমার কোটি কোটি প্রণাম। আজকে এই অনলাইন সৎসঙ্গে আমি নিজেকে খুব ভাগ্যবান মনে করছি
আমার অত্যন্ত স্নেহধন্য রাজেশ পরশুদিন আমাকে ফোন করে বলল যে জেঠু আপনাকে একটু ইষ্ট প্রসঙ্গ করতে হবে। তার আগে আর কিছু কথা আমি না বলে পারছি না। ত্রিপুরার সাথে আমার আত্মার সম্পর্ক। এই ত্রিপুরায় আমি অনেক দীক্ষা দিয়েছি, অনেকবার ৫,০০০ পূজ্যপাদ দাদার আশীর্বাদে অনেক দীক্ষা দিয়েছি, এবং ত্রিপুরার রাজ্যের গুরু ভাইদের প্রতি আমার শ্রদ্ধা, ভক্তি এবং আনন্দিত। জয়গুরু। একটা কথা আমার আজকে মনে হচ্ছে যে রাজেশ সম্বন্ধে একটু বলার। রাজেশের সঙ্গে আমার পরিচয় আজ থেকে 14-15 বছর আগে। তখন আমার অন্তরঙ্গ সহকর্মী বেনু চৌধুরী দা আমাকে নিয়ে দীক্ষা দিতে যেতেন। ত্রিপুরার কর্মীদের এত উদারতা আমি আর কোথাও দেখিনি, যে নিজের কাজ ফেলে, নিজের দীক্ষা ফেলে শিলং থেকে মানিক শর্মা এসছে তার দীক্ষার ব্যবস্থা করার জন্য সারা আগরতলা, সারা ত্রিপুরা আমাকে নিয়ে ঘুরেছেন তিনি। আমি তার কাছে কৃতজ্ঞ, সদ্য বেনু চৌধুরীদার কাছে। এবং বেনুদাই একদিন এই রাজেশ তখন ইয়েতে থাকতো, একটা গ্রামে, ও একটা হসপিটালে ডাক্তার ছিল। তো বেনুদা আমাকে নিয়ে গেছিল ওখানে, কিছু দীক্ষা হয়েছিল, তারপর আমি তো ওখান থেকে চলে এসেছি। তো তারপরে ওর সঙ্গে আমার যোগাযোগ ছিল। তো একদিন আমাকে বললো যে জেঠু আমি এখন তৈবান্দলে আছি, আপনি চলে আসেন, দীক্ষা হবে। আমার তাই বলছিস তুই আসবো, আসলে দীক্ষা হবে তো? বললো হ্যাঁ হ্যাঁ হবে, আপনি চলে আসেন। তখন রাজেশ ব্যাচেলার ছিল, বিয়ে থা করেনি। আমি একবার গেলাম তৈবান্দলে, তো গিয়ে দেখি ওর ঘরের যে কোয়ার্টারের সামনের রুমটাই ছিল তার চেম্বার, আর ভিতরে একটা বেডরুম ছিল, আর পাশেই একটা ছোট্ট কিচেন। তো আমি গেছি ওর ওখানে, যাওয়ার পর তো ওর কিচেনে ঢুকে দেখি ওর কিচেনে শুধু একটা ছোট্ট হাঁড়ি, একটা ছোট্ট হাতা আর একখানা থালা। তো আমি ওকে জিজ্ঞেস করলাম যে তুই কি করে এই বাসনপত্র দিয়ে তুই কি করে খাওয়া দাওয়া করিস, কি রান্না করিস, কিভাবে রান্না করিস? বলে যেহেতু রান্না বান্নার আমার এত বেশি ইয়ে নেই, আমি ওই তো হাঁড়ির মধ্যে সব দিয়ে দিই, দিয়ে একটু বাটার দিয়ে খেয়ে নিই। তাই নাকি? আমার তো বাবা এরকম চলবে না, তুই ব্যবস্থা কর। তো বললো আপনি ফর্দ লিখে দিন, আমি আনিয়ে দিচ্ছি সব। তারপর বাজার থেকে নতুন বাসনপত্র সব এলো, রান্না বান্না আমি করতাম। আর ওর একটা জিনিস আমি দেখলাম তখন, যে ওর রুগী দেখতো, পেশেন্ট যখন আসতো, তো পেশেন্ট আসলে পরে পেশেন্টকে দেখে প্রেসক্রিপশন করলো, করার পরেই ওকে যাজন করতে শুরু করলো। তো যাজন করে আমি ওর বেডরুমে বিছানা, নিচে বিছানা ছিল, ওখানে সাদা বেডশিট দিয়ে দীক্ষার জায়গাও রেডি করে দিয়েছিল। তো ওখানে প্রায় 10-12 দিন ছিলাম ওখানে, প্রায় 300-350 মতো দীক্ষাও হয়েছিল। তো তারপর তো দীক্ষা দিয়ে তো চলে এসছি। ওর আমার একটাই জিনিস ভালো লাগতো, ওর মধ্যে একটা শিশু সুলভ ভাব ছিল, এবং ঠাকুরের প্রতি ওর অবাধ নিষ্ঠা ছিল। 24 ঘন্টা শুধু ঠাকুরকে নিয়েই থাকতো। যাই হোক, তারপর চলে এসেছি। দীর্ঘদিন ওর সঙ্গে আমার কোনো যোগাযোগ নেই, কন্ট্যাক্ট আছে, নাম্বার আছে আমার কাছে, কিন্তু কানেকশন নেই ওর সাথে। তো হঠাৎ পরশুদিনের আগের দিন আমার মোবাইলে ওর নাম্বারটা দেখে হঠাৎ তার কথা মনে হলো। আমি ওকে ফোন করলাম, কি রে বাবা, কেমন আছিস, কি করছিস আজকাল? বললো কাকু আমি এখন তো মেলাঘরে আছি, বিয়ে হয়েছে। আমি তাই নাকি? বলে যে হ্যাঁ আমার বিয়েটা হয়েছে, এক মেয়ে এক ছেলে আছে, আর 20 তারিখে আমার ছেলের জন্মদিন, আপনি একটু ইষ্ট প্রসঙ্গ করবেন। বললাম বাহ, খুব ভালো। এখানে একটা কথা আমার বলতে ইচ্ছে করছে, এই যে এটা ঠাকুরের সঙ্গেও জড়িত, ইষ্টের সঙ্গে আমরা কানেক্টেড থাকি, কিন্তু কানেকশন যদি না থাকে তাহলে কিন্তু ইষ্টময় হয়ে ওঠা যায় না। ইষ্টময় হয়ে উঠতে গেলে তার সঙ্গে কানেকশন থাকতে হবে, তার সঙ্গে যোগাযোগ থাকতে হবে, সান্নিধ্যে আচার্য সঙ্গ করতে হবে, দেওঘর যেতে হবে, ইষ্ট পরিবারের করতে হবে। এটা হলো কানেকশন। আর কানেকশনে আমি তার সঙ্গে যুক্ত আছি।
কিন্তু যোগাযোগ নেই। একবার স্বামী বিবেকানন্দ নিউ ইয়র্কে একটা আন্তর্জাতিক ধর্মসভায় গেছেন ভারতবর্ষের প্রতিনিধি হিসেবে সেখানে বক্তব্য রাখার জন্য। তো সেখানে অনেক পত্রকাররা ছিলেন, সাংবাদিকরা ছিলেন। স্বামী বিবেকানন্দ কানেক্ট আর কানেকশন সম্বন্ধে বিশদভাবে একটু আলোচনা করলেন, কিন্তু একজন সাংবাদিক তার মাথায় ঢুকলো না যে কানেক্ট আর কানেকশনের যে তিনি ব্যাখ্যা দিলেন সেটা তিনি তার মাথায় ঢুকলো না, তিনি বুঝতে পারলেন না যে কিভাবে কি বলতে চাইছেন তিনি। যাই হোক, ধর্মসভা শেষ হয়ে গেছে। পরের দিন হঠাৎ রাস্তায় স্বামীজির সঙ্গে ওই সাংবাদিকের দেখা হয়েছে। তো সাংবাদিক স্বামীজিকে জিজ্ঞেস করছেন যে স্বামীজি, আপনি যে কালকে কানেক্ট আর কানেকশনের কথা বললেন, আমার তো ঠিক বোধগম্য হলো না, একটু যদি দয়া করে আমাকে বুঝিয়ে দেন, একটু এক্সপ্লেন করেন। তখন স্বামীজি ওই সাংবাদিককে বললেন যে আপনার পরিবারে কে কে আছে? তখন সাংবাদিক বললেন যে আমার পরিবারে তো মা, বাবা, ভাই, বোন, আমার স্ত্রী, আমার ছেলে সবাই আছে। তো আপনারা কি একসঙ্গে থাকেন? সাংবাদিক বললেন না, আমরা একসঙ্গে থাকি না, আমার মা বাবা গ্রামে থাকেন, আমার ভাই আরেকটা সিটিতে চাকরি করে, আর আমি এখানে থাকি। তখন স্বামীজি জিজ্ঞেস করলেন যে লাস্ট আপনার বাবার সঙ্গে কবে কথা হয়েছিল? তখন সাংবাদিক বললেন যে গত বছর দুয়েক আগে একবার কথা হয়েছিল, তারপর আমি তো সময় পাই না, খুব ব্যস্ত থাকি, সাংবাদিক মানুষ তো ব্যস্ত থাকি, যোগাযোগ রাখা সম্ভব হয় না। তখন স্বামীজি বললেন এটাই হলো কন্ট্যাক্ট আর কানেকশনের ডিফারেন্স। আপনার কন্ট্যাক্ট আছে, অর্থাৎ আপনি তাদের সঙ্গে যুক্ত আছেন, কিন্তু যোগাযোগ নেই আপনার। ঠিক সেরকমই ইষ্টের সাথে, ঠাকুরের সাথে আমাদের যোগাযোগটা থাকতে হবে। যাই হোক, আজকের এই অনলাইন সৎসঙ্গে আমাকে বলার জন্য সুযোগ দেওয়া হয়েছে, তার জন্য আমি এই অনলাইনে যোগাযোগ যারা করেছেন তাদের সবাইকে রানন্দিত জয়গুরু জানাচ্ছি। আর আমার জীবনে ইষ্ট সান্নিধ্যে এসে যেটুকু উপলব্ধি হয়েছে আমি তারই কিছু ঘটনা আপনাদের সাথে শেয়ার করব। আমি একটা ঘটনা বলছি। একবার দেওঘরে, আপনারা সবাই জানেন, অনেক আগের কথা বলছি, প্রায় বছর 20-25 বছর আগের কথা বলছি, সে বোধহয় 1994-95 সাল হবে। তো তখন আপনারা অনেকেই চেনেন অজিত ধরদাকে। তিনি ঠাকুর বাংলায় যে প্রণামী দেওয়া হতো, সবাই দিত, সেই প্রণামীটা সন্ধ্যে প্রার্থনার পর খড়ের ঘরে বসে গুনে ফিলান্থ্রপিতে এনে জমা দিতেন। তো একবার সদ্য অজিত ধরদা অসুস্থ হয়ে পড়লেন প্রায় মাস 2-1 মতো, কিন্তু পূজ্যপদ দাদাকে কেউ জানালো না। প্রায় 4-5 মাস পর পূজ্যপদ দাদা কিভাবে জানতে পেরেছেন যে এই যে প্রণামের খুচরো পয়সাগুলো জমে আছে, গুনে ফিলান্থ্রপিতে জমা হচ্ছে না। তখন পূজ্যপদ দাদা আশু গাঙ্গুলিটাকে বললেন, শিলংয়ে ফোন করে মানিক শর্মাকে বল কালকেই যেন রওনা দেয় দেওঘরে। সেইভাবেই আশুদা আমাকে ফোন করে বলল যে বরদাদার নির্দেশ, আপনি কালকেই দেওঘর রওনা হন। আমি পরদিনই ইষ্ট নির্দেশ মাথায় নিয়ে দেওঘরে গেছি। দেওঘরে যাওয়ার পর যখন পূজ্যপদ দাদাকে গিয়ে প্রণাম করলাম, আশু গাঙ্গুলিদা সেখানে বসা ছিলেন। তো পূজ্যপদ দাদা আশুদাকে বললেন, এই আশু, যা ওকে কাজ বুঝায় দেগা। তো আশুদা বললেন, আপনি এখন বসেন, বরদাদা উঠলে পরে আপনাকে আমি নিয়ে যাব। ঠিক আছে, বসেছি। তারপর পূজ্যপদ দাদা যখন নাটমণ্ডপ থেকে উঠে গেলেন, আশুদা আমাকে নিয়ে ঠাকুর বাংলায় গেলেন। ঠাকুর বাংলায় গিয়ে ঠাকুর বাংলার খড়ের ঘরের পাশে একটা ছোট্ট ঘর আছে, সেটা চাবি দিয়ে খুললেন। খুলে আমাকে বললেন এই, আর আমি যখন খুললেন তখন দেখলাম বড় বড় বালতিতে প্রায় 50-60টা বালতি ভর্তি সব ওই প্রণামীর খুচরো পয়সা। আমাকে আশু গাঙ্গুলিরা বললেন, আপনাকে এই পয়সাগুলো গুনে সর্টিং করে প্লাস্টিকের প্যাকেটে ঢুকিয়ে
রাবার ব্যান্ড দিয়ে বন্ধ করে ফিলান্থ্রপিতে জমা করতে হবে, এটা আপনার কাজ। আমার মাথায় যেন বজ্র পড়লো এরকম মনে হলো, কারণ এই যে খুচরোগুলো যে বিশাল বিশাল পরিমাণ, সেগুলো দেখেই আমার মাথা খারাপ হয়ে গেছে। আমি আশু গাঙ্গুলিদাকে বললাম, আশুদা এইগুলো গুনতে গেলে তো আমার 1 বছর লাগবে, আমি কি করে করব? আশুদা আমাকে বললেন, বড়দাদার নির্দেশ আপনাকে আমি দিয়ে গেলাম, কাজ বুঝাই দিয়ে গেলাম, আপনি জানেন আর বড়দাদা জানেন, বলে আশু গাঙ্গুলিদা চলে এলেন চাবিটা আমাকে দিয়ে। আমি চাবিটা বন্ধ করে, তালা বন্ধ করে ঠাকুর বাংলায় গিয়ে ঠাকুরকে প্রণাম করে বললাম, প্রার্থনা জানালাম যে ঠাকুর আমি জানি পুজোপতি দাদা যখন যা বলেন সেটা করিয়েই তারপর বলেন। যাই হোক, আমি ওখানে দাঁড়িয়ে আছি, হঠাৎ দেখি বেনুদা ঠাকুর বাংলায় প্রণাম করতে এসছে, ঠাকুর প্রণাম করতে এসছে। আমি বেনুদাকে বললাম, বেনুদা এই ব্যাপার, এখন আমি কি করি বলো। বলি কি, তখন বেনুদা আমাকে জিজ্ঞেস করলো কি ব্যাপার। আমি বললাম এরকম এরকম প্রণামীর খুচরো গুনে ফিলান্থ্রপিতে জমা করতে হবে। আরে তুমি টেনশন করো না তো, আমার সঙ্গে অনেকগুলো ছেলে আছে, আমি তোমাকে 10-15টা ছেলে দিয়ে দেবো, ওরা তোমার ওগুলো গুনে সব প্যাকেটিং করে দেবে, চিন্তা করো না। একটু এগিয়ে গেছি, তখন ওই শিলচরের সজল পাল আমার অন্তরঙ্গ সহকর্মী, তাকে পেলাম, তাকেও বললাম, তখন সেও বললো যে আমার কাছেও 10-15টা ছেলে আমি দিয়ে দিতে পারি তোমাকে। যাই হোক, ঠাকুরকে প্রণাম করে শুরু করা হলো। পরদিন থেকে 2 শিফটে ওরা গুনাগুনি করে, আমি ওখানে আছি। কিন্তু ওখানে একটা সমস্যার সৃষ্টি হয়েছে। দেওঘরে আশ্রমে আপনারা অনেকেই চেনেন পাগলা বিশ্বজিৎকে। সেই বিশ্বজিৎ রাত্রির 1টা-1:30টার সময় ওই খড়ের ঘরে ঢুকে পাহাড়ের মতো সব খুচরো ওখানে রাখা আছে, তার থেকে মুঠ করে ও পকেটে ঢুকায়। ও আরেক সমস্যা, যদি এ প্রণামীর পয়সা নিয়ে যায় তা পাপের ভাগিদার আমি হব। তাই ওকে পাহারা দেওয়ার জন্য আমার ওখান থেকে আর সরা সম্ভব হলো না। 14 দিন 14 রাত্র গুনে এই প্রণামীর পয়সাগুলো দিয়ে যখন পুজো দাদাকে আমি প্রণাম করলাম, দাদা খুব খুশি হলেন। তিনি যখন নির্দেশ দেন তার পেছনে কিছু না কিছু কারণ থাকে। একবার ইষ্ট পরিবার শিলংয়ে এসছেন, তো শিলংয়ে আসার পর আপনারা জানেন শিলংয়ে ঠান্ডার জায়গা, সারা বছরই গরম জলের প্রয়োজন পড়ে। তো তখনকার দিনে আমাদের আচার্য ভবনের যে ইষ্ট পরিবারের যে বাথরুম গুলো ছিল, ওখানে কোনো গিজারের ব্যবস্থা ছিল না। ওই ইমার্শন, বাজারে যা ইমার্শন রড পাওয়া যায় তাই দিয়েই জল গরম করতে হতো। তো দেখা গেল যে বাজারের যে ইমার্শন হিটার, সেটা দিয়ে জল গরম করতে অনেকক্ষণ সময় লাগে। ইষ্ট পরিবারের বাথরুমের বালতি অনেক বড়, স্টিলের বালতি, তো জল গরম করতে অনেক সময় লাগে। আমি বুদ্ধি করে একটা জল গরম করার মেশিন তৈরি করলাম, কাঠের ইয়ে দিয়ে, একটা রোলার দিয়ে, আর বাজার থেকে কিছু জিনিসপত্র কিনে আমি একটা খুব সুন্দর জল গরম করার ইয়ে বানালাম, যেটাতে ওই ইমার্শন হিটার দিয়ে যে জল গরম করতে যে যতটুকু সময় লাগে তার 1/4 সময়ে ওই জলটা গরম হয়ে যায়। যাই হোক, ওগুলো একটা একটা সবাই বাথরুমে রাখা আছে। পূজনীয় দাদার বাথরুমে একটা, পূজনীয় বড় বৌদির বাথরুমে একটা, পূজনীয় সিপাহীদা, বাবাইদা, বিঙ্কিদা, সবাই ইয়েতেই একটা একটা আছে। তো পূজনীয় দাদা বাথরুমে ঢুকেছেন, ঢোকার পর ওই জিনিসটা দেখেছেন। তো দেখে আমার সহকর্মী কাজলদাকে জিজ্ঞেস করছেন, এই কাজল এটা কি রে? তো কাজলদা বলছে যে এটার আগে জল গরম করার। এটা আবার কোত্থেকে এলো, কে আনলো? তখন কাজলদা বললো যে আগে মানিক শর্মাদা এটা বানিয়েছে, ডাক মানিক শর্মাকে। আমাকে ডাকা হলো, আমি এলাম। আসার পর দাদা আমাকে বললেন, এই তুমি যখন দেওঘরে যাবে তখন আমার জন্য 5খানা নিয়ে যাবে। আমি বললাম আজ্ঞা। যাই হোক, গেল, এখানে চ্যাপ্টার ক্লোজ হয়ে গেল। বা কিছুদিন পরে পূজ্যপদ দাদা, ইষ্ট পরিবার সবাই গুয়াহাটি মন্দিরে চলে গেছেন। পূজ্যপদ দাদার সঙ্গে আমার শিলং মন্দিরে যারাই কর্মীরা ছিলেন সবাই তাদের পরিবার পরিজন সহ দাদার সঙ্গে চলে গেছেন। আমি শুধু আমার পরিবার নিয়ে থেকে গেছি যে 1-2 দিন পরে যাব। আর যখন পূজ্যপদ দাদা গুয়াহাটি গেছেন তখন গুয়াহাটিতে প্রচন্ড গরম, প্রচন্ড গরম।
তো পুজোবারের দাদা গুয়াহাটি যাওয়ার প্রায় দিন তিনেক পরেই, সেদিন শনিবার ছিল, শনিবার বিকেলে সঞ্জীব মন্ডল দা আমাকে ফোন করলেন, ফোন করে বললেন বরদাদা বলেছেন এই যে আপনার যে গরম জল করার মেশিন, ওই 5খানা মেশিন নিয়ে কাল সকালে গুয়াহাটি মন্দিরে আসছে। তখন আমি সঞ্জীব দাকে বললাম যে সঞ্জীব দা, সবকিছু তো আচ্ছা ম্যানেজ করা যাবে, আর তাছাড়া কালকে রবিবার শিলংয়ে সব দোকানপাট বন্ধ থাকে, আর ওই যে কাঠের রলারটা ওটা তো সময় সাপেক্ষ, ও তো কাঠমিস্ত্রি দিয়ে বানাতে হয়। সঞ্জীব দাও ওই একই রকম বললেন, আমি জানি না, বরদাদার নির্দেশ আপনাকে আমি পাস করলাম, আপনি জানেন আর বরদাদা জানেন, বলে লাইন কেটে দিলাম। যাই হোক, আমি সঙ্গে সঙ্গে শিলংয়ে বেরোলাম। বেরিয়ে তো কোথাও দোকান খোলা পেলাম না, সন্ধে হয়ে গেছে। সাধারণত শিলংয়ে সন্ধ্যের সময় সব দোকানপাট বন্ধ হয়ে যায়। তো সেদিন আর কিছু পেলাম না। পরদিন সকালবেলা আমি বেরিয়েছি যে জিনিসপত্রগুলো যদি কিছু পাওয়া যায়, তো হঠাৎ একটা মারোয়ারি দোকানের একটা পাট খোলা দেখে ওখানে ঢুকে ওখান থেকে সব ওই কাঠের রলার ছাড়া বাকি জিনিসগুলো আমি ব্যবস্থা হয়ে গেল, নিয়ে আমি গুয়াহাটি রওনা দিয়েছি। গুয়াহাটি গিয়ে পৌঁছে যখন আমি দাদাকে নাটমণ্ডপে প্রণাম করতে গেছি, পুজো দাদা আমাকে বললেন, এই তুমি আমার ওই 5খানা জল গরম করার মেশিন কাল সকালে প্রার্থনার পর যেভাবে হোক আমাকে এনে দেবে, আর না হলে তোমার পিঠের ছাল তুলে দেবো। কিন্তু আমার একটা বিশ্বাস ছিল যে তিনি যখন যা বলেন তা তিনি করেই যাচ্ছেন, শুধু আমাকে তার সাথে ইচ্ছা দিয়ে করলেই কাজটা হয়ে যায়। গুয়াহাটি মন্দিরে হাজার হাজার গুরু ভাই, কারো সঙ্গে কারো কোনো যোগাযোগ করা সম্ভব হচ্ছে না। তখন আমি ওই রাকেশ পালের নাম শুনেছেন আপনারা সবাই, সেই রাকেশ পাল, ওকে জিজ্ঞেস করলাম আমি যে রাকেশ, তুমি তো শুনলে বা দাদা আমাকে বললেন যে এইগুলো করতে, তা এটা করতে গিয়ে আমার এটা কাঠের রোলার চাই 5খানা, তো একটা কাঠ মিস্ত্রির দরকার, তুমি একটু ব্যবস্থা করে দাও না ভাই। তো রাকেশ আমাকে বললো, মানিকদা, এই এত হাজার হাজার গুরু ভাইদের মধ্যে আপনি কাকে কোথায় গিয়ে খোঁজ করবেন? হ্যাঁ, আপনি একটা কাজ করেন, এই মন্দিরের ভিতরেই আছে রামচন্দ্র বর্মন, ওই একমাত্র মানুষ যে এসবের খোঁজ খবর রাখে। আপনি তাকে যদি খুঁজে বের করতে পারেন তাহলে আপনাকে অনেক সাহায্য করতে পারে। তো আমাকে এই রামচন্দ্র বর্মনদাকে খুঁজে বের করতে সময় এত বেশি লাগলো যে রাত 1টা বেজে গেছে। রাত 1টার সময় বর্মনদাকে পেলাম, বর্মনদাকে বললাম, ও হাসতে শুরু করলো, বললো, দাদা এখন রাত 1টা বাজে, আমি কোথায় পাবো কাঠমিস্ত্রি? আমি বর্মনদাকে বললাম যে পূজ্যপাদ দাদার নির্দেশ, সুতরাং বুঝে কথা বলবেন। অসম্ভব বলে তার ডিকশনারিতে কোনো শব্দ নেই। তখন বর্মনদা আমাকে বলল, এখান থেকে প্রায় 20-25 কিলোমিটার দূরে হাতিগাঁও বলে একটা জায়গা আছে, তো ওখানে একজন আমাদের গুরু ভাই কাঠমিস্ত্রি আছে, তার কাছে গিয়ে দেখতে পারি, সে বানিয়ে দিতে পারে। যাই হোক, আমরা গাড়ি নিয়ে সেই গ্রামের উদ্দেশ্যে রওনা হলাম। ওই গ্রামে ওই মিস্ত্রির বাড়ির সামনে যখন পৌঁছেছি তখন রাত 2টো বেজে গেছে। আর যখন গাড়িটা থামিয়েছি ওই কাঠমিস্ত্রির বাড়ির সামনে, আমি তো চিনি না ওই কাঠমিস্ত্রির বাড়ি, বর্মনদা চিনে। বর্মনদা আমাকে বলছে, মানিকদা সর্বনাশ। আমি বললাম, কি হয়েছে? ওই দেখেন ওই কাঠমিস্ত্রির বাড়ির থেকে দাউ দাউ করে আগুন উঠছে। তো বর্মনদা চিৎকার পাৎকার শুরু করলো গ্রামবাসীদের, বর্মনদার চিৎকারে গ্রামবাসীরা বেরোলো, বেরিয়ে জল টল দিয়ে কোন রকমে সেই বাড়ির আগুন নেভালো। আগুন নেভানোর পর দেখা গেল ওই বাড়ি থেকে একটা লোক বেরিয়ে এসছে। বেরিয়ে এসে বর্মনদাকে দেখে বর্মনদা তখন ওকে ধমকি ছুড়ে বলছে, মশাই কি মানুষ আপনি, এইভাবে শুয়ে পড়েছেন, আপনার কর জলের শেষ হয়ে যাচ্ছে, আপনি তো, আমরা যদি না আসতাম তাহলে তো আপনি অগ্নিতে দগ্ধ হয়ে মরে যেতেন। তখন ওই গুরুভাই বলছে, দাদা আমি গত 15 দিন ঘুমাইনি, 2টো বিয়ের অর্ডার ছিল ফার্নিচারের, এই 2টো বিয়ের ফার্নিচারের অর্ডার শেষ করতে আমার 15 দিন লেগেছে, সেই 15 দিনে আমি 1 ফুটও রাত্রিরে ঘুমাইনি।
আজকে এই দুটো বিয়েরই অর্ডার আমি দিয়ে বিকালবেলা খাওয়া দাওয়া করে একটু বিছানায় কাত হয়েছিলাম আর টিভিটা চালিয়ে রেখেছিলাম, টিভি দেখছিলাম। আর কিভাবে আমার ঘুম ধরে গেছে আমি নিজেও বলতে পারি না। আমার মনে হয় টিভিতে শর্ট সার্কিট হয়ে আগুন লেগে গেছে। তা আপনারা এত রাত্রে এখানে কি করছেন? তখন বর্মনদা বলল, আপনার প্রাণ বাঁচানোর জন্য মানিকদাকে পাঠিয়েছেন আপনার কাছে, নালে আপনি আজকে অগ্নিদগ্ধ হয়ে যেতেন। সেই মিস্ত্রি হাউ হাউ করে কাঁদতে শুরু করলো, বললো পূজ্যপদ দাদা আমার প্রাণ বাঁচানোর জন্য মানিকদাকে আপনি নিয়ে এসছেন। হ্যাঁ, চলেন আমি অন্য একটা মিস্ত্রির কাছে নিয়ে যাবো। আরো 5-7 কিলোমিটার ভিতরে নিয়ে গেল আমাদেরকে। অন্য একটা কাঠ মিস্ত্রি দিয়ে রোলার বানিয়ে যখন গুয়াহাটি মন্দিরে ঢুকেছি তখন প্রার্থনার প্রায় আর 20-25 মিনিট বাকি আছে। তাড়াতাড়ি আমি ওই প্রার্থনার আগেই ওই ইয়েগুলো রেডি করে প্রার্থনার পরে যখন পূজ্যপদ দাদার কাছে গিয়ে আমি ওগুলো নিবেদন করলাম, পূজ্যপদ দাদা তাচ্ছিল্যে সুরে বললেন, ওই কোনায় রেখে দাও। এই হচ্ছেন পূজ্যপদ দাদা। তিনি তিনি তো দ্রষ্টা পুরুষ। পূজ্যপদ দাদা, আমরা কত ভাগ্যবান যে আমরা 3 পুরুষকে, পরম পুরুষের 3 পুরুষকে আমরা একসঙ্গে পাচ্ছি। কম্বল কথা। এই যে আমার কেশবদা দীক্ষার কথা বললেন, 3.5 কোটি দীক্ষা পূজ্যপদ দাদা বলেছেন আমাদের 3.5 কোটি দীক্ষা দিতে। হ্যাঁ আমরা পারবো, সত্যি কেশবদা ঠিকই বলেছেন। আমরা অমৃতের সন্তান, আমাদের অসাধ্য কিছুই নেই। যা কিছু করার তো তিনিই করেন, আমরা তো নিমিত্ত মাত্র, আমাদের করার কোনো সমাধান নেই। এই দীক্ষা হয়, এই দীক্ষা কে দেন? আমরা ঋত্বিকরা দিই না, আমরা ঋত্বিকরা দিই না। দীক্ষা দেন পরমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র। তিনি নিজে স্বয়ং আমাদের মাথায় বসে দীক্ষা দেন। এই যে ঠাকুর দেন, এটা একটা ঘটনা আমি আপনাদেরকে বলছি। একবার পূজনীয় বিঙ্কিরা ত্রিপুরায় 20,000 দীক্ষা উপলক্ষে ছিল, তো আগরতলা মন্দিরে সেদিন দীক্ষা সকাল থেকে দীক্ষা হচ্ছে। তো বিঙ্কিদার একটা কন্ডিশন ছিল, একটা ছিল যে প্রত্যেক সিটিং এ 100 নিচে হলে তিনি দীক্ষা দেবেন, 100 উপরে হতে। সারাদিন তো হয়েছে, কিন্তু দাদা মাইক্রোফোন মিউট হয়ে আছে। দাদা ওনাকে দেখা যাচ্ছে না, উনি মনে হয় বেরিয়ে গেছেন নেটের সমস্যার কারণে। শুধু রাজেশ দা যদি কল করে আবার ওনাকে বলেন যে জয়েন করার জন্য আর কি।
সকলকে অনুরোধ করছি একটু ধৈর্য ধরে অপেক্ষা করুন। নেটজনিত কিছু সমস্যা দেখা দিয়েছে, যার কারণে আমাদের মানিকদাকে মানে অফলাইন হতে হয়েছে। ওনাকে আবার ওনার সাথে যোগাযোগ করা হচ্ছে, উনি আবার কন্টিনিউ করবেন। একটু ধৈর্য ধরে সকলে অপেক্ষা করুন। জয় গুরু। হ্যালো, উনি ট্রাই করছেন আরেকবার, দেখা যাক কি হচ্ছে। সুজিত দা, আগে কেউ একটা ভজন করে নি, যখন জয়েন করবেন ফাঁকা বসে। অনিশ কুমার শীল, তুমি আছো অনলাইনে? জয় গুরু জেঠু। হ্যাঁ, একটা গান করো তুমি। উনি জয়েন করেছেন? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, পরে পরে করবে। অনিশ, আগে আলোচনাটা হয়ে যাক। শোনা যাচ্ছে? আগে শোনা যাচ্ছে দাদা, শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে দাদা। মানিক দা মিউট হয়ে আছে। ঠিক আছে, ঠিক আছে, এবার ঠিক আছে দাদা। আচ্ছা আচ্ছা। তো পূজনীয় বিঙ্কিদা তখন শুনে নিচে নেমে এলেন। নেমে এসে ওই যারা দীক্ষা নেবে তাদের সামনে বললেন যে দীক্ষা আমার কাছ থেকে আপনারা নিতে চান আজকে? বলে আমি তো দীক্ষা দিই না, দীক্ষা দেন তো ঠাকুর। এই মানিক শর্মাদা যে দীক্ষা দেবে আমিও সেই দীক্ষাই দেবো, আপনারা নিশ্চিন্তে নিতে পারেন। আমি বলছি দীক্ষা দেন ঠাকুর, তাই নির্দ্বিধায় আপনারা দীক্ষা নেন। যাই হোক, পূজনীয় বিঙ্কিদার কথা শুনে ওরা সবাই শান্ত হয়ে গেলেন। দীক্ষা দিলাম আমি। তো কথাটা হচ্ছে যে দীক্ষা তো তিনি দেন, দীক্ষা আমরা দিই না দীক্ষা। আর ঠাকুরের যে এই যে বিশ্বব্যাপী যে এই যে অনলাইন সৎসঙ্গ চলছে, এটা মানে দারুণ একটা জিনিস। সত্যি আজকে ভেবে দেখুন, ত্রিপুরাতে যদি আমি সৎসঙ্গ অ্যাটেন্ড করতে হতো তাহলে আমাকে ফ্লাইটে যেতে হতো, ওখানে থাকতে হতো। হ্যাঁ, তো ওখান থেকে দীক্ষা দিয়ে তারপর করতে হতো। তো আজকে সারা পৃথিবী চষে বেড়াচ্ছি আমরা, সারা পৃথিবী।
তো আমার একটা কথাই মনে হচ্ছে যে ঠাকুর বলেছিলেন বিশ্বের যত আছে নগরাদি গ্রাম সর্বত্র প্রচার হবে এই সতনাম। একদিন তাই হবে। 3.5 কোটি কেন, কত 3.5 কোটি দীক্ষা হবে আমাদের, তার কোনো ইয়ত্তা নেই। যাই হোক, আমি পূজনীয় বাবাইদার একটা আমার জীবনের উপলব্ধির কথা আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি। তো একবার শিলংয়ে পূজনীয় বাবাইদার জন্মদিন হবে। তো আগের দিন আমার একটা অনেক দিনের পুরনো একটা রোগ ছিল। 5-6 মাস পর পর আমার পায়ের গোড়ালি ফুলে যেত আর প্রচন্ড ব্যথা হতো। আমি চলতে পারতাম না, বিছানায় শুয়ে থাকতাম 10-15 দিন। তো একবার এরকম পূজনীয় বাবাইদার জন্মদিন পরের দিন, আগের দিন সব কাজকর্ম করেছি মন্দিরে। কাজকর্ম করার পর তো সন্ধ্যেবেলা আমার সেই ব্যায়ামটা শুরু হলো। পায়ের গোড়ালি ফুলে একদম কলা গাছ হয়ে গেছে, প্রচন্ড ব্যথা, সহ্য করতে পারছি না। আমি ওই নিচে আমাদের আনন্দবাজারের ওখানে গিয়ে একটা চেয়ারে বসে কাতরাচ্ছি ব্যথায়। পুজোবাদের দাদা নাথমণ্ডপে বসা আছেন, পূজনীয় বাবাইদা ওখানে দাঁড়িয়ে আছেন পুজোবাদের দাদার সামনে। হঠাৎ ওই বিশুকে চেনেন আপনারা নিশ্চয়ই, শিলং এর ছেলে, সে দেওঘরে এখন থাকে। তো বিশুকে পূজনীয় বাবাইদা বলে যা মানিক শর্মাকে ডেকে নিয়ে আয়। বিশু গেছে ওখানে নিচে, গিয়ে আমাকে বলছে যে কাকু আপনাকে বাবাইদা ডাকছেন। তো আমি যখন বাবাইদা ডাকছেন বলেছে, তখন যে কি করে ওই সিঁড়ি দিয়ে নিচের থেকে আমি উপরে এসেছি আমি নিজেই বলতে পারি না। আমি এসে যখন পুজো দাদার সামনে দাঁড়িয়েছি প্রণাম করে, তখন পূজনীয় বাবাইদা আমাকে একটা লম্বা ফর্দ দিয়ে বললেন, মানিকদা বাজার থেকে এই যে জিনিসগুলো এনে আপনার বৌরানীর হাতে দেন, আর বৌরানীর কাছ থেকে পয়সা নিয়ে যাবেন। আমি আগে না পয়সা আছে। হ্যাঁ, তখন আমি ওই ফর্দটা নিয়ে, আমি তো আর গাড়ি চালিয়ে যেতে পারবো না, তখন আমি বিশুকে বললাম, বিশু তুই চল বাবা গাড়ি চালাবি আর আমি পাশে বসবো, আমাকে ধরে ধরে নিয়ে যাবি, আমি জিনিসপত্র গুলো নিয়ে আসবো। তো বিশু গাড়ি চালাচ্ছে, আমি বসেছি বা পাশে। পুলিশ বাজার যখন ঢুকার আগেই হঠাৎ দেখি আমার পায়ের যন্ত্রণা ফন্ত্রণা কিছুই নেই। আমি আশ্চর্য হয়ে গেছি। তারপর তো বাজারে গাড়ি থেকে নেমে সোজাসুজি একদম পুরো অনেকগুলো দোকানে গিয়ে জিনিসপত্রগুলো নিয়ে এসে মন্দিরে যখন ঢুকছি, মন্দিরে ঢুকার পর দেখছি আমার পায়ে যে একটু আগে এই পরিস্থিতি ছিল তার নামগন্ধও নেই। আর সেই যে আমার গেল এই ওই দূর হলো ওই যন্ত্রণা, আজ অব্দি, আজকে তো প্রায় 30 বছর হয়ে গেছে, আজ অব্দি আর সেই রোগ আমাকে আর যন্ত্রণা দিতে পারে না। তাই তিনি তো দ্রষ্টা পুরুষ, তিনি তার দয়াতে সবকিছু হয়। যাই হোক, আমি দীর্ঘায়িত করব না, সময় বোধহয় শেষ হয়ে আসছে। আমি সবাই আজকে এই রাজেশের ছেলে নিরুপমের 7ম জন্মতিথি উপলক্ষে পরমপিতা রাতুল চরণে আমি তার ইষ্টময় জীবনের জন্য প্রার্থনা জানাই, সেও যেন তার বাবার মতো হয়ে উঠে ইষ্টময়। জয় গুরু। জয় গুরু, দাদাকে জয় গুরু জানাই। আপনি খুব সুন্দরভাবে ঠাকুরকে, পরম পূজ্যপাদ শ্রী দাদাকে এবং পরম পূজ্যপাদ বাবাই দাদার বিভিন্ন লীলা প্রসঙ্গ খুব সুন্দর প্রাণবন্ত ভাবে তুলে ধরেছেন। আমি আপনার পারিবারিক সকলের সর্বাঙ্গীন মঙ্গলের জন্য পরম পিতার আতুল চরণে প্রার্থনা জানাই। জয় গুরু। জয় গুরু। এখন অনুষ্ঠানের একদম আমরা শেষের দিকে চলে এসেছি। জয় রাধে কীর্তন পরিবেশিত হবে, অনিশ কুমার শীল পরিবেশন করবে। তারপর শ্রদ্ধা তাপস রুদ্রপাল দা পুরুষোত্তম ধ্বনি দেবেন। ধ্বনি দেওয়ার পর আমরা কিছুক্ষণ নীরবতা রক্ষা করব, ঠাকুর প্রণাম হবে। ঠাকুর প্রণাম করার পর পরবর্তী দিনের সৎসঙ্গ সংবাদ ঘোষণা হবে। এর সাথে সাথেই আমাদের সৎসঙ্গ শেষ। তো আমি অনিশ কুমার শীলকে বলছি, অনুরোধ করছি যে জয় রাধে কীর্তন পরিবেশন করার জন্য। জয় গুরু জেঠু, আমার সঙ্গে কথা হয়েছে, আপনি 11টার পরে নিয়ে আসবেন।
হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। মানিকদা আপনার ইয়েটা মিউট করেন। মানিকদা আপনি একটু মিউট হয়ে যান। জয় গুরু জেঠু। জয় শোনা জয় গুরু যাচ্ছে? জয় গুরু। হ্যাঁ শোনা যাচ্ছে শোনা যাচ্ছে। সবাইকে আমার জয় গুরু। জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ বৃন্দ বলো রে। জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ বৃন্দ গোবিন্দ বলো রে। রাধে গোবিন্দ 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 বলে সদা করি। জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ হলো রে। চারি মন কপট চাতুরি বদন হরি 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 নাম পরম ব্রহ্ম জীবের ধর্ম অধর্ম কর্ম চারি। জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে। হরি নাম ভবের আশা জপন বিবরণী শরণী গোবিন্দ নামিনী বদনে লাই নয়ন নিঃসরণ বাসরে। জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ বৃন্দ বলো রে। রাধে গোবিন্দ 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 বলে সদা করি। জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে। চারি মন কপট চাতুরি বদনে হরি 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 বল 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 হরি বল। হরি নাম পরম ব্রহ্ম জীবের ধর্ম অধর্ম কর্ম চারি। জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ বলো রে। চারি মন ভবের আশা জপন বিবরণী বল রাধা 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 বল। রাধে গোবিন্দ নামিনী বদনে লাই নয়ন নিঃসরণ বাসরে। জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে। রাধে গোবিন্দ 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 বলে সদা করি। জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে। জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে। জয় গুরু। রয়েছে এখন আমি শ্রদ্ধেয় তাৎপর্যকে বলবো পুরুষোত্তম ধ্বনি দেওয়ার জন্য। জয় গুরু। বন্দে পুরুষোত্তমম বন্দে পুরুষোত্তমম বন্দে পুরুষোত্তমম বন্দে পুরুষোত্তমম বন্দে পুরুষোত্তমম বন্দে পুরুষোত্তমম। परम प्रेममय श्री श्री ठाकुर अनुकूल चंद्र जी की জয়। परम प्रेममय श्री श्री ठाकुर अनुकूल चंद्र जी की জয়। परम प्रेममय श्री श्री ठाकुर अनुकूल चंद्र जी की জয়। परम आराध्या जगत जननी श्री श्री बरमा की জয়। परम आराध्या जगत जननी श्री श्री बरमा की জয়। परम आराध्या जगत जननी श्री श्री बरमा की জয়।
परम पूज्य पाद श्री श्री बद्दा की जय परम पूज्य पाद श्री श्री बद्दा की जय परम पूज्य पाद श्री श्री बद्दा की जय परम पूज्य पाद आचार्य देव श्री श्री दादा की जय परम पूज्य पाद आचार्य देव श्री श्री दादा की जय परम पूज्य पाद आचार्य देव श्री श्री दादा की जय परम पूज्य पाद श्री श्री बाबा दादा की जय परम पूज्य पाद श्री श्री बाबा दादा की जय परम पूज्य पाद श्री श्री बाबा दादा की जय परम पूज्य पाद श्री श्री अरविंद दादा की जय परम पूज्य पाद श्री श्री अरविंद दादा की जय परम पूज्य पाद श्री श्री अरविंद दादा की जय सत्संगों की जय सत्संगों की जय सत्संगों की जय वंदे पुरुषोत्तमम वंदे पुरुषोत्तमं वंदे आर्य पितॄन् वंदे आर्य पितॄन् वंदे मातृवर्गान् वंदे मातृवर्गान् वंदे अहं कृष्टि दैवतम् वन्देऽहं कृष्टिदैवतान् वंदे पुरुषोत्तमम् वन्दे पुरुषोत्तमं परम प्रेममय श्री श्री ठाकुर अनुकूल चंद्र जी की जय